রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী জেলার বিভিন্ন স্কুলে সোমবার থেকে প্রার্থনা পর্বে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরম গাওয়া শুরু হয়েছে। এতদিন অধিকাংশ বিদ্যালয়ে শুধুমাত্র জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হলেও নতুন নির্দেশ অনুসারে স্কুল প্রার্থনার অংশ হিসেবে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ে সেই নির্দেশ কার্যকর হতে দেখা যায়। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়, বালুরঘাট উচ্চ বিদ্যালয়, খাদিমপুর উচ্চ বিদ্যালয় সহ জেলার একাধিক স্কুলে প্রার্থনা সভার শুরুতে বন্দে মাতরম এবং তারপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা একসঙ্গেই কর্মসূচিতে অংশ নেয়। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের টিচার ইনচার্জ মহুয়া চৌধুরী জানান, রাজ্য সরকারের নির্দেশ মেনে বিদ্যালয়ে সোমবার থেকে নিয়মিতভাবে বন্দে মাতরম গাওয়া শুরু হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রীরা উৎসাহের সঙ্গে এই নতুন নিয়মে অংশগ্রহণ করেছে। সরকারি নির্দেশ ছিল যে বন্দে মাতরম গানটাকে গাওয়া হবে, কিন্তু আমাদের স্কুল যেহেতু সরকারি নির্দেশেই বর্ধিত গরমের ছুটিতে ছিল, সেই জন্য আমরা আজ থেকে স্কুল খুলেছে এবং আজ থেকেই আমরা এটা শুরু করেছি। এই গানটা যেহেতু সংস্কৃত মিশ্রিত বাংলা ভাষা থেকে এসছে এবং পাঠ্যপুস্তকে আমাদের ছোটবেলায় থাকলেও দীর্ঘ সময়ের পাঠ্যপুস্তকে যেহেতু বন্দে মাতরম ছিল না, তাই বাচ্চাদের যাতে সেই গানের লিপিটা বলতে আজকে গাইতে অসুবিধা না হয়, তাই সরকারি নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমি আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণী গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সরকারি যে সাইট থেকে এই গানটার লিপি সংগ্রহ করে মেয়েদেরকে পৌঁছে দিয়েছিলাম এবং অভিভাবকদের কাছে অনুরোধ করেছিলাম যে অভিভাবকরা যেন মেয়েদেরকে এই গানটির লিপি মুখস্থ করাতে সাহায্য করেন এবং এইভাবে যেন আমরা সরকারি নির্দেশটাকে সবাই মিলে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। অন্যদিকে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৃজিত সাহা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় প্রার্থনার সময় প্রথমে বন্দে মাতরম এবং পরে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে। ভবিষ্যতেও এই নিয়ম মেনে বিদ্যালয় প্রার্থনা পর্ব পরিচালিত হবে। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সেই 3 মিনিট 10 সেকেন্ডের পুরো গানটা শুরু করলাম। তবে ছাত্রদেরকে গানটা রপ্ত করাতে একটু সময় লাগবে। গানটা বেসিক্যালি কঠিন, অনেক শব্দ আছে যেটা বেশ কঠিন উচ্চারণে। তো সেই জন্য আমরা বাচ্চাদের ইউটিউবে গানটা শেয়ার করেছি এবং আপাতত এটা মাইকে বাজানো হচ্ছে। কিছুদিন পর থেকে বাচ্চারা এটা গাইতে পারবে, কিন্তু গানটা শুরু হয়ে গেছে আজকে থেকেই আমরা প্রেয়ারে এটা ইন্ট্রোডিউস করেছি। এর পাশাপাশি যেটা জনগণ, সেটা আমরা জাতীয় সঙ্গীত যেমন শেষে গাওয়া হয় সেটা গাওয়া হবে, তার সাথে সরকারি নির্দেশ অনুযায়ী এটা অ্যাডিশনালি আমরা প্রত্যেকদিন প্রেয়ারে এটা গাইব। অনেকটা তো কঠিন আছে, বিভিন্ন গানটা কঠিন, মানে ছোট বাচ্চাদের উচ্চারণগুলো শিখতে কিছুটা সময় লাগবে। তো ততদিনও আমরা গাইতে থাকবো, এটা ততদিন মাইকে গাইবো, যারা আমরা মাস্টারমশাইরা জানি তারা গাইবো, কিছু বাচ্চা গানটা জানে তারা গাইবে। জেলা জুড়ে নতুন এই উদ্যোগকে ঘিরে শিক্ষাঙ্গনে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুসারে আগামী দিনে জেলার সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে এই নিয়ম মেনে প্রার্থনা সভা পরিচালিত হবে বলে জানা গিয়েছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।